ফাইনালি আমরা এখন ইনানি ব্রিজে আমরা ঘুরতে আসছি। দেখুন এই ব্রিজটা এত পরিমাণ সুন্দর, যেহেতু আমি প্রথমবার আসছি এই ইনানি ব্রিজতে, তো আমার কাছে খুবই দারুণ লাগতেছে। দেখুন ভাই রে ভাই, কি ভিউ দেখুন একবার। এই কি বলেন ভাই, আপনি 600 টাকা দিয়ে বলছেন, আবার পাম মেরে এখনই করছেন নাকি? হ্যাঁ না না ভাই, আপনি পাম মেরে তুলছেন নাকি? আপনার সাথে আমি 600 টাকা দিয়ে কন্ট্যাক্ট করছি, আমার রেকর্ড আছে তো। ভাই রে ভাই, কি পরিমাণ উঠতেছে দেখুন। দেখুন নায়কের নাম কি? এই এটা কি, এটা কি? হ্যাঁ ছাগল নাকি না কুত্তা? গাধা। আচ্ছা আচ্ছা, গাধার পিঠে নায়ক নাকি? বড় গাধা। পানির উপরে মনে হচ্ছে মেঘগুলো ভেসে ভেসে আসছে। যত দূর আমাদের চোখ যাচ্ছে না, শুধু পানি আর পানি। দেখি ঝালমুড়ি খাই কিনা ঘোড়া। এই তো ঘোড়া ঝালমুড়ি খাইতো। হ্যাঁ তুমি ঘোড়ারে তুমি ঝালমুড়ি খাওয়াও না? কিছু খবর দেখবে কি করে। So what's up guys, Mr. Shadin, welcome to new vlog video. Right now আমি আছি কক্সবাজার, আর আজকের ভিডিওতে আপনাকে দেখাবো ইনানি ব্রিজ। আর এই মুহূর্তে আমি আছি এই যে ডলফিন মোড়। দেখুন, তবে এটা ডলফিন মোড় কিন্তু এটাকে তিমি মাছ। দেখুন এটা তো তিমি মাছ। কি ভাই, এটা তিমি মাছ তো? সবাই ডলফিন মোড় বলে। এটা কোনো ভুতানের টোকাই হলো নিয়ে ফেলছে। আচ্ছা আচ্ছা, মানে আসলে সবাই এটাকে ডলফিন মোড় বলে, তবে এটা হচ্ছে তিমি মাছ। এটা আমার আসলে জিনিসটা অন্যরকমই লাগছে, তবে মজা লাগলো এই জিনিসটা। দেন আমরা ডলফিন মোড় থেকে এখন যাব ইনানি ব্রিজ, যেটা আপনার 27 কিলোমিটার দূরত্ব। আর আমরা এই যে রিক্সাটি ভাড়া করছি 600 টাকা দিয়ে। ও ভাই বাস দেন না ভাই। এই কি বলেন ভাই, আপনি 600 টাকা দিয়ে বলছেন, আবার পাম মেরে এখনই করছেন নাকি? হ্যাঁ না না ভাই, আপনি পাম মেরে তুলছেন নাকি? আপনার সাথে আমি 600 টাকা দিয়ে কন্ট্যাক্ট করছি, আমার রেকর্ড আছে তো। আমার রেকর্ড রয়েছে। হ্যাঁ তুমি কি বলে, আমি 600 টাকা দিয়ে বলা করে উঠছি, এখন আবার বলতেছে 600 টাকা না। কি বিষয় এখানকার আমি বুঝতে পারলাম না তো। আমার 600 টাকা নেই। না না ভাই, আপনি তাহলে পাম মারে তুলছেন আমাদের। হ্যাঁ কোনা পামে কাছেও না, তাহলে আমরা নামে যাই। না বলে যাই, কোন নামে জানিও পারো, কারণ আমি একটু কমফর্টেবল ভাবে তুলি। তাহলে ভাবুন যে আমাদেরকে পাম মেরে তুলতেছে এরকম করে। এখান থেকে আমাদের 45 থেকে 50 মিনিট সময় লাগতে পারে। যেন আমরা যাই। এখানকার রাস্তা কিন্তু দেখুন, আর এই যে পাহাড়, পাহাড় আর তার পাইতে আছে মেন রাস্তা চলে গেছে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগছে কক্সবাজারে। আমি আর কি এই প্রথম, আসলে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগতেছে যে ঘুরতেছি কক্সবাজার শহর, এখানকার মানুষজন, লোকাল মানুষজন দেখতেছি, তাদের সাথে কথা বলতেছি, তবে খুবই সুন্দর লাগতেছে কক্সবাজার। আর এখান থেকে দেখুন সমুদ্র সৈকত আমরা দেখতে পাচ্ছি, মানে অসাধারণ লাগতেছে। আমরা এখন আর কি ডলফিন মোড়ে আছি। আজকে আমরা যাব ডলফিন মোড় থেকে ইনানি ব্রিজ। আর আমাদের সামনে হচ্ছে আপনার সেই সমুদ্র সৈকত। দেখুন খুবই দারুণ লাগতেছে। এই যে দেখুন ডলফিন মোড়, আর ডলফিন মোড়ের সোজাসুজি চলে গেলে আপনারা ব্রিজ। দেখুন এই যে ব্রিজ পেয়ে যাবেন। এই যে দেখুন এখন ডলফিন মোড় থেকে আমরা যাচ্ছি ইনানি ব্রিজ। আমরা আছি এখন প্যারাসাইলিং স্পটে ঘুরতেছি। আর দেখুন আমাদের এই সাইডে হচ্ছে সমুদ্র, আর এখানে সবাই প্যারাসাইলিং করতেছে। মানে আসলে খুবই দারুণ লাগতেছে এখান থেকে। দেখুন আমাদের পাশে হচ্ছে সমুদ্র, আর আমরা সমুদ্রের পাশ দিয়েই ঘুরতেছি রিক্সা নিয়ে। আসলে কক্সবাজারটা খুবই দারুণ লাগতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন আর আমাদের এই সাইডের দিকে হচ্ছে পাহাড়। দেখুন পাহাড়ের পাশ দিয়ে আমরা রিক্সা নিয়ে ঘুরতেছি, এবং এই মেন রাস্তার পাশে হচ্ছে আপনার সমুদ্র সৈকত। দেখুন অসাধারণ লাগতেছে, মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, খুবই সুন্দর লাগতেছে। দেখুন এই যে আমাদের পাহাড়, পাহাড় আর পাহাড়, কত উঁচু উঁচু, আর পাহাড়ের পাশ দিয়েই মেন রাস্তা চলে গেছে, আর মেন রাস্তার পাশে হচ্ছে আপনার সমুদ্র সৈকত। খুবই সুন্দর লাগতেছে দেখুন। আর এই গাছগুলো আরো বেশি সুন্দর লাগে, সমুদ্র পাশে এই ধরনের গাছ বেশি দেখা যায়। এই যে সেই ঝাউ গাছ, আর এখানে সবাই প্যারাসাইলিং করতেছে। আসলে আমার এটা খুবই ইচ্ছা যে প্যারাসাইলিং করার, কিন্তু উপরে অনেক উপরে উঠে এসে একটু অন্যরকম লাগে। তো দেখি ইনশাল্লাহ নেক্সট এবারে প্যারাসাইলিংয়ে ওঠার চেষ্টা করব। দেখুন এই যে
কি ভিউ দেখুন একবার, অসাধারণ। মহান আল্লাহ তাআলার সৃষ্টি দেখুন। আপনাকে ঘুরতে হবে, ঘুরলেই আপনি বুঝতে পারবেন আমাদের এই দেশটা কতটা সুন্দর। আর আমরা যেই রাস্তাটায় আসি এটাকে আপনার প্যারাসাইলিং রাস্তা বলে। এখান থেকে আপনি চাইলে প্যারাসাইলিং করতে পারেন, যেটা হচ্ছে আপনার ডলফিন মোড় থেকে মোটামুটি 5 কিলোমিটার দূরত্ব। ওখান থেকেই ডলফিন মোড় থেকে আপনি যে কোনো অটো নিয়ে আপনি বলবেন যে প্যারাসাইলিং রোডে যাব বা প্যারাসাইলিংয়ের ওখানে যাব, তো আপনি এখানে আসতে পারবেন। এই যে খুবই সুন্দর লাগছে। আর আজকের ওয়েদারটাও খুবই জোস, যে মেঘটা এত সুন্দর মনে হচ্ছে যে আপনার একদম সমুদ্রের একদম উপরে ভেসে আছে মেঘগুলো, খুবই সুন্দর লাগছে। আর আজকে আমরা ঘুরতেছি আমার এই যে অটোওয়ালা মামার সাথে। কি মামা? হাই হাই, মামার নাম কি? সাদেক। সাদেক। সাদেক মামার সাথে আজকে আমরা কোথায় যাব মামা? ইনানি বিচ। আপনার সমুদ্র সৈকতের বাইরে ঘুরতেছি, প্যারাসাইলিং আপনার রাস্তা দিয়ে। খুবই সুন্দর লাগতেছে এখান থেকে। মহান আল্লাহ তাআলার সৃষ্টি দেখতে হবে আপনার, তাহলে বুঝতে পারবেন আমাদের দেশটা কতটা সুন্দর, পৃথিবীটা কতটা সুন্দর। দেখুন কি সুন্দর ভাইরে ভাই, মেঘগুলো দেখে এত সুন্দর লাগছে আমার কাছে। ভাবুন আপনারা, মেঘগুলো পুরো ভেসে আছে। দেখুন ও ভাইরে ভাই, দেখুন যে পানির উপরে মনে হচ্ছে মেঘগুলো ভেসে ভেসে আছে। যতদূর আমাদের চোখ যাচ্ছে না কেন, শুধু পানি আর পানি, পানি গর্জন। দেখুন আর আমাদের এই পাশে হচ্ছে পাহাড়, আর পাহাড়ের পাশে হচ্ছে আপনার সমুদ্র সৈকত। এই যে ও ভাইরে ভাই, কই আস্তে আস্তে দেখুন কি ভিউ দেখুন একবার। আমি আছি এখন হিমছড়িতে। দেখুন এখান থেকে আপনারা সব ধরনের জিপ গাড়িগুলো পেয়ে যাবেন এবং অটো, এগুলো নিয়ে আপনারা ঘুরতে পারবেন। দেন এই হিমছড়িতেই আপনারা অনেক রিসোর্ট পেয়ে যাবেন এখানে থাকার জন্য। এই যে দেখুন আমার পিছে যেই ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনারা থাকার জন্য সব ধরনের ঘর পেয়ে যাবেন। আর তার পাশেই দেখুন হিমছড়ি বিচ। দেখুন কি সুন্দর লাগতেছে, দেখুন পানির কি গর্জন ভাইরে ভাই, অসাধারণ লাগতেছে। আর আমাদের সব থেকে বেশি ভালো লাগছে আমার যে দুই দিকে এই রাস্তার আপনার ঝাউ গাছগুলো, এই রাস্তাটা আরো সুন্দর করে তুলতেছে এই ঝাউ গাছগুলো। আর আমাদের এই সাইডে হচ্ছে আপনার পাহাড়, পাহাড়ের পাশে হচ্ছে আপনার সমুদ্র সৈকত। আসলে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর, ঘুরতে হবে, ঘুরলে বোঝা যাবে দেশটা কত সুন্দর। দেখুন পানি আর পানি, আমাদের যেদিকে দু চোখ যাচ্ছে না কেন শুধু পানি পানি। দেখুন আর কি ভিউ দেখুন একবার, তাহলে ভাবুন কি সুন্দর লাগছে। অসাধারণ, জীবনে না ঘুরলে কিছুই দেখা যাবে না মহান আল্লাহ তাআলার সৌন্দর্য। দেখুন এখানে এসে মনে হচ্ছে যে এখানে থেকে যাই। এই সমুদ্রের টান আমার আর ফিরতে দিচ্ছে না বাসায়। পাহাড় পর্বত নদী নালা কত কিছুই না আমাদের এই বাংলাদেশ, খুবই সুন্দর। কি সুন্দর, আর মেঘগুলো দেখুন কতই সুন্দর মেঘ। আমরা হিমছড়ি পয়েন্টে দেখুন কি সুন্দর, আর ঝাউ গাছগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে। যে এই নদীর পাড়ে হচ্ছে আপনার সব ঝাউ গাছের বাগান, কি সুন্দর। আর এখানে দেখুন সব ধরনের আপনারা রিসোর্ট পেয়ে যাবেন। দেখুন এই যে এখানে আপনারা থাকতে পারবেন, এখানে এসে আপনারা ঘুরবেন থাকবেন। এখান থেকে আপনারা এই যে নদীর ভিউগুলো, এই যে আপনারা এই সমুদ্রের ভিউটা খুবই সুন্দর মতো দেখতে পারবেন। এই যে এগুলো সব আপনার রিসোর্ট। আর আমাদের এদিকে পাহাড়। আমরা আছি এখন রেজু খাল চৌথ চেকপোস্ট।
আর এই যে দেখুন রেজু খাল ব্রিজ, আর এই ব্রিজের নিচে দেখুন নদী, দেখুন এই ব্রিজের নিচে হচ্ছে সেই সমুদ্র। ভিউটা দেখুন কি দারুণ লাগছে দেখুন। আমরা এখন রেজু খাল ব্রিজ পার হচ্ছি, আর দুই দিকে সমুদ্র। আমরা এখন সোনাপাড়া ব্রিজের রাস্তা দিয়ে যাচ্ছি। দেখুন কি সুন্দর, দেখুন গাছগুলো চারিদিকে কি সুন্দর ঝাউ গাছগুলো, আর তার পাশে হচ্ছে আপনার দেখুন সমুদ্র। মানে এই জায়গাটা অসাধারণ লাগতেছে গায়ে, অসাধারণ। দেখুন চারিদিকে ঝাউ গাছ, আর ঝাউ গাছের পরে হচ্ছে আপনার সমুদ্র সৈকত। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো, যা মনের মধ্যে গাঁথা হয়ে যাচ্ছে, ছবির মতো সুন্দর। এখান থেকে টেকনাফ আর মাত্র 60 কিলোমিটার দূরত্ব, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের একদম শেষ, আর টেকনাফের পরে হচ্ছে মায়ানমার। তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে টেকনাফের ভিডিও দেখানোর চেষ্টা করব। আমরা সেই ইনানি ব্রিজে চলে আসছি। দেখুন এখান থেকে ভিউটা দেখুন, আর যেহেতু আমাদের এদিকে সানসেটটা হচ্ছে, সূর্যটা সানসেটের কারণে আমাদের ক্যামেরার অ্যাঙ্গেলটাও আপনারা বুঝতে পারছেন না। আর আপনারা ব্রিজে নামার সামনের দিকেই আপনারা দেখুন অনেকগুলো দোকান পাওয়া যাবেন। এই যে দেখুন অনেক বাচ্চারা দের খেলনা, বিভিন্ন আপনারা আসলে এখানে বিভিন্ন জিনিস কেনাকাটা করতে পারবেন। দেন এই ভিউটা আরও সুন্দর লাগছে। আর এই যে দেখুন, মানে আমরা যত সামনের দিকে যাচ্ছি না কেন সমুদ্রের দিকে আগাচ্ছি, আর এখান থেকে মেঘগুলো এত সুন্দর লাগছে, যা মনে হচ্ছে আপনার একদম পানির উপরে ভেসে আছে। দেখুন আর এই যে এখানে এসে আপনারা গাড়িগুলো রাইড করতে পারবেন। এই যে যেসব গাড়িগুলো আছে, আর এখান থেকে আজকে ওয়েদারটা দেখুন, ওয়েদারটা এত দারুণ লাগতেছে। এটা একবারে আমাদের ইনানি বিশ্ব পুরোটা বলে 2 জন 400 টাকা। আচ্ছা আচ্ছা, না থাক থাক থাক, না লাগবে না মামা। আচ্ছা, যে এই গাড়িগুলো আর কি ঘোরানোর জন্য 2 জন করে 400 টাকা করে। আসলে এই জিনিসটা আপনারা আসলে এখানে ঘুরতে পারবেন। আর সূর্যটা পুরো মেঘে ঢেকে গিয়েছে দেখুন। তবে এই জায়গাটা খুবই দারুণ লাগতেছে, ইনানি ব্রিজটা। যেদিকে তাকাচ্ছি না কেন, আরে ভাই রে ভাই কীভাবে ঘোরাচ্ছে একবার দেখুন। হ্যাঁ, আর এই যে ঘোড়াতে আপনারা চাইলে এখানে ছবি তুলতে পারবেন। হাই পিচ্ছি, কার এই ঘোড়া কার? হ্যাঁ নিজের ঘোড়া। কি খাই? ঘোড়ার একটু ঝালমুড়ি দিবা? খাই না, দেখি খাই কিনা। খাই না, না জাল পাইলে খাবে না, দেখি ঝালমুড়ি খাই কিনা ঘোড়া। এই তো ঘোড়া ঝালমুড়ি খাই তো। হ্যাঁ, তুমি ঘোড়ারে তুমি ঝালমুড়ি খাওয়াও না? কিছু খবর দেখবে কি করে। হ্যাঁ এই ঝালমুড়ি খাওয়া ঘোড়া, এটা দেখুন অসাধারণ। তাহলে তুমি প্রতিদিন ঝালমুড়ি কিনে খাওয়াবা, বুঝছো? তুমি তো যেহেতু ওকে নিয়ে ইনকাম করছো না ওকে নিয়ে। আচ্ছা, এখানে কি ঘোড়ালে উঠলে কয় টাকা নাও? আপনাকে বড় রাইড দিবেন না ছোট রাইড দিবেন? এটা মানে রাইড বলতে কত দূর নিয়ে যাও? আমাদের একটা বড় রাইড আছে, একটা ছোট রাইড আছে। ছোট রাইড দিয়ে 150 টাকা, বড় রাইড দিয়ে 300 টাকা। 300 টাকা? আচ্ছা আচ্ছা, মানে খালি ঘোড়াতে ঘোরাবা তাই তো, এই যে বীজটা। আচ্ছা আচ্ছা, তুমি ওকে কিন্তু ঝালমুড়ি খাওয়াবো অবশ্যই, বুঝতে পারছো? তুমি এই প্রথম দেখছো তো ঘোড়াও ঝালমুড়ি খাই। হ্যাঁ হ্যাঁ, তো যাক দেখুন। আচ্ছা ভাই, এই গাড়িগুলো আপনারা রাইডে কিরকম কিনেন? বড় রাইড দিলে 400 টাকা, ছোট রাইড দিলে 200 টাকা। 200 টাকা। বড় রাইড কত দূর নিয়ে যাচ্ছেন? মানে বড় রাইড এদিকে কাকড়া বিচ পর্যন্ত। মানে কাকড়া বীজ পর্যন্ত, মানে এদিকে কাকড়া বীজ আছে। এটা কয় কিলোমিটার হতে পারে? যাওয়া আসা 4 কিলো। 4 কিলোমিটার। আর ছোটটা 2 রাইড 2 কিলো 200 টাকা। 200 টাকায় 2 কিলোমিটার। ও আচ্ছা আচ্ছা। তো দেখুন আপনারা এখানে আসলে এই ধরনের বাইকগুলো নিয়ে আপনারা রাইড দিতে পারবেন। মানে আপনারা বড় রাইডটা দিলে যেটা হচ্ছে আপনার 400 টাকা নিবে, সেটা হচ্ছে আপনার 4 কিলোমিটার, আর 200 টাকায় আপনার 2 কিলোমিটার। তবে খুবই দারুণ লাগতেছে এই ইনানি বীজটা। আসলে এই প্রথম তো আমার কাছে খুবই দারুণ লাগতেছে।
তো ওয়েলকাম ইনানি বিচ। দেখুন খুবই সুন্দর লাগতেছে। আর এখান থেকে দেখুন, ও মাই গড, মহান আল্লাহ তাআলার সৃষ্টি দেখুন। আর পানির এত পরিমাণ গর্জন হচ্ছে দেখুন, আর সূর্যটা পুরো মেঘে ঢেকে গিয়েছে। আর এই সাইডে আপনার অনেক রিসোর্ট আছে, আপনারা চাইলে এখানে থাকতে পারেন। আর রিসোর্টের সামনেই একদমই আপনারা সমুদ্র দেখতে পারবেন। এখানে আপনার 5 স্টার হোটেল আছে। হ্যাঁ, এখান থেকে আপনারা সমস্ত ভিউগুলো আপনারা সুন্দর মতো দেখতে পারবেন। তো খুবই দারুণ লাগতেছে। ওয়েলকাম ইনানি বিচ। কি সুন্দর। আর যে চেয়ারগুলো নিয়ে বসে আছে এগুলো আপনার ঘন্টা প্রতি আপনার 60 টাকা করে নিচ্ছে। এই যে, আর কি সুন্দর বাতাস, কি সুন্দর, মনের মধ্যে প্রশান্তি লাগতেছে, ঠান্ডা বাতাস। ও মাই গড, মহান আল্লাহ তাআলার কি সৃষ্টি। সমুদ্র, কত পানি আর পানি। দেখুন আমরা যেদিকে তাকাচ্ছি না কেন শুধু পানি, পানি আর পানি। দেখুন আর ওই যে ইনানি ব্রিজ, পানির মাঝখানে একদম সেই ব্রিজটা। দেখি আমরা আরো সামনের দিকে আগায়ে যাই। এই যে আপনারা ঘোড়ার সাথে রাইড দিতে পারবেন এবং অনেকে ছবি তুলতে পারছে। কি পিচ্ছি, নাম কি তোমার? আচ্ছা আচ্ছা, এই ঘোড়া কার? তোমার নিজের মালিকের না? আচ্ছা আচ্ছা, এই ঘোড়া কি রাইড কত করে নাও? আপনার বড় রাউন্ড হচ্ছে 400 টাকা, ছোট রাউন্ড হচ্ছে। আচ্ছা, মানে বড় রাউন্ড বলতে কত দূর নিয়ে যাচ্ছ? এই পাশ দিয়ে বুট আছে না? আচ্ছা, কয় কিলোমিটার? ওই এখানে দেখেন। ও আচ্ছা, ওই নৌকা থেকে এই নৌকা 400 টাকা, আর এর অর্ধেক 200 টাকা। এখান থেকে গাছেরটা আছে না? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, ওইখান থেকে নিলে 200 টাকা, তাই না? আচ্ছা আচ্ছা, এই যে তোমার ঘোড়া কি খায়? এই ঘোড়া কি ঢিপ মারতে আসছে মনে হচ্ছে? হ্যাঁ, ঘোড়া কি ঢিপ মারবে নাকি? না। আচ্ছা আচ্ছা, দেখুন। হ্যাঁ, আমারও ক্যামেরা। হ্যাঁ, ওকে, আমি দেখছি দেখছি দেখছি। কি দেখছেন দাদা, যেগুলো ছবি আমরা সারাদিনই ছবি তুলি ভাই, আমাদের সারাদিনই ভিডিও করা কাজ। হ্যাঁ, চলে আসে দেখেন। না আমি উঠছি এর আগে। 100 টাকা দিয়া? না না না, আমি উঠছি এর আগে, সমস্যা নেই। মামু জীবনটা তোর মামু হতালত দে। হ্যাঁ হ্যাঁ, আমাদের সারাদিনই ভিডিও করা কাজ, ছবি তুলে আমাদের হয় না। তো দেখুন যে এখানে এত সুন্দর লাগতেছে, আর পানির এত পরিমাণ সাউন্ড, গর্জন দেখুন। আরে ভাই, কি পরিমাণ গর্জন হচ্ছে পানি দেখুন। তো ফাইনালি আমরা এখন ইনানি ব্রিজে আমরা ঘুরতে আসছি। দেখুন এই ব্রিজটা এত পরিমাণ সুন্দর, যেহেতু আমি প্রথমবার আসছি এই ইনানি ব্রিজতে, তো আমার কাছে খুবই দারুণ লাগতেছে। দেখুন ভাই রে ভাই, কি ভিউ দেখুন একবার, কত মানুষ এই ব্রিজে ঘুরতে আসছে দেখুন। দেখুন অনেকে ফটোশুট করতেছে, আবার আপনারা চাইলে এখানে বাইক নিয়েও ঘুরতে পারবেন। এই যে দেখুন, এখন বালুর এখানে কোনো পানি নেই, তবে দেখুন আস্তে আস্তে যত রাত হচ্ছে না কেন তত আরও পানি আগায় আসবে, পানি গর্জন আরও বেশি পরিমাণ বেড়ে যাবে। এই দেখুন, আর পাথর আমাদের সামনে দেখুন, আর কিভাবে এই যে ঘুরতেছি দেখুন। আর আমরা যেদিকে তাকাচ্ছি না কেন শুধু পানি আর পানি। সুন্দর লাগছে একবার দেখুন। পানি দেখুন, এই যে দেখুন পানি আরো আগায় আসতেছে। ভাই কোথায় আসছে দেখুন, আর পানির এত পরিমাণ গর্জন হচ্ছে, আর আমরা যেদিকে তাকাচ্ছি না কেন, যত দূর আমাদের চোখ যাচ্ছে না কেন শুধু পানি। আর এই যে এখন সূর্যটা কিন্তু আর কি, আমাদের সূর্য মামা এখন মেঘ থেকে বেরিয়ে এসেছে। ওই যে এতক্ষণ মেঘে পুরো ঢেকে গিয়েছিল।
পেছনে পানি আসতেছে। মেলাটার নাম কি? এই এটা কি, এটা কি? হ্যাঁ, এটা কি? ছাগল নাকি না কুত্তা? গাধা। আচ্ছা আচ্ছা, গাধার পিঠে নায়ক নাকি? না বড় গাধা, মানে গাধার পিঠে বড় গাধা নাকি? আচ্ছা আচ্ছা, নাম কি? নাম কি? রাহাত। এই যে দেখুন, রাহাত এখন গাধার পিঠে বড় গাধা, রাহাত নাকি? আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর লাগতেছে। এটা ঘুরতে কয় টাকা নাও? হ্যাঁ, আপনি নিজে দূরে দূরে চালাবেন, ঠিক আছে? হ্যাঁ। এটা হলো গাদা নাকি? এটা কি? এটা আপনি দেশি জাতের ঘোড়া। ও আচ্ছা আচ্ছা, আমি তো মনে করছি যে এটা ছাগল না কুত্তা, তাই মনে করছিলাম। হ্যাঁ, পরে দেখছি যে এটা গাধা না ঘোড়া। ঘোড়া, আচ্ছা আচ্ছা, দেশি ঘোড়া। দেশি ঘোড়া। তো এটা ঘুরতে কেমন কি খরচ নাও? আমাদের দুটো রাউন্ড আছে, একটা বড় রাউন্ড আর একটা ছোট রাউন্ড। কয় টাকা? বড় রাউন্ড গুলে 200, ছোট রাউন্ড গুলে 100। আর আমি কয় টাকা দিব? আপনি বড় রাউন্ডে যাবেন, হ্যাঁ, 100 টাকা দিন। তা আমার এই শরীরে কি ঘোড়া নিতে পারবে? হ্যাঁ, এত মোটা আমি। হ্যাঁ, আপনার মতো দুটো নিয়ে আমার তো দুইটা নিতে পারবে। হ্যাঁ, তো যাক, আসলে আমি ঘোড়াকে কষ্ট দিতে চাচ্ছি না। মানে ঘোড়া তো সবাই ঘুরতেছে, তবে ঘোড়াটার পিঠে উঠে দারুণ লাগতেছে। এই যে এই সামনে ঘোড়া তুলতে পারে কে? উঁচা করতে পারে কে? এই তুমি পারো না? বুঝছি, ওঠে না। এই এর উঠছিল আরেকবার মনে হলো। দেখি 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 কেমন ওঠে। আরে ভাই রে ভাই, দেখুন দেখুন, দেখি মামা কেমন। ওরে ভাই রে ভাই, কি পরিমাণ উঠতেছে দেখুন। দেখুন ঘোড়া উঠে পড়তে, দারুণ লাগতেছে, দারুণ লাগতেছে। মামার নাম কি মামা? হিরো ওয়ান। পুরা হিরো হয়ে গেছে এখন। দেখুন দেখুন, আপনারা আসলে এভাবে ঘোরাতেও ঘুরতে পারবেন, খুবই দারুণ লাগতেছে। আর এই বিচের পাশে এইভাবে ঘোরা নেওয়ার মজাটাই কিন্তু আলাদা। এভাবে ঘোরা নিয়ে আপনারা ঘুরবেন, তবে খুবই দারুণ লাগবে। এই যে ওকে, আজকে আমরা ইনানি বিচ ঘুরছি, আসলে খুবই দারুণ লাগতেছে। তো আজকে আমরা এখান থেকে ব্যাক করতেছি, আর এই ভিডিওটা আমরা আজকে এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজায় দিবেন। তো নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।